वातय मनः। ॐ शान्तिः शान्तिः शान्तिः। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करं। सर्ववेदान्तसिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। भगवद्भक्तजन, प्रातःकालीन सत्रे আমাদের আলোচ্য বিষয় জগৎগুরু শঙ্করাচার্য প্রণীত বেদান্তের প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি। গতকাল আমাদের 389 পর্যন্ত হয়েছে। সেখানে বলা হয়েছিল যে আত্মা স্বয়ং ভিতরেও আছেন, আত্মা বাহিরেও আছেন, আত্মা সম্মুখে, আত্মা পশ্চাতে, আত্মা দক্ষিণে, আত্মা উত্তরে, এবং এই আত্মা উপরেও আছেন, নিচেও আছেন। মুণ্ডক উপনিষদে এই কথাটি বলা হয়েছিল, ব্রহ্মৈব ইদম অমৃতম পুরস্তাৎ ব্রহ্ম পশ্চাৎ ব্রহ্ম দক্ষিণতঃ চ উত্তরেণ অধশ্চোর্ধ্বং প্রসিতং ব্রহ্মৈবেদং বিশ্বমিদং ব্রহ্মৈবেদং বিশ্বম ইদং বরিষ্ঠম। মানে অমৃত স্বরূপ যে আত্মা, তিনি সম্মুখে আছেন, তিনি পশ্চাতে আছেন, তিনি দক্ষিণে, তিনি উত্তরে, তিনি নিচে এবং তিনি উপরে রয়েছেন। মানে এই ব্রহ্ম সর্বত্র ব্যপ্ত আছে। এই জগৎ ব্রহ্ম, এই জগৎ হচ্ছে ব্রহ্মস্বরূপে, অর্থাৎ এবং ব্রহ্মই হচ্ছে শ্রেষ্ঠতম, এটা বলা হয়েছে মুণ্ডক। আজকে পরের শ্লোকটি দেখুন, 390 নম্বর শ্লোক। তরঙ্গ ফেনা ভ্রমবোধবুদাদি তরঙ্গ ফেনা ভ্রমবোধবুদাদি সর্বং স্বরূপেণ জলং যথা তথা চিদেব দেহাদ্যহমান্তমেতাৎ সর্বং চিদেবৈকরসং বিশুদ্ধা। 390 390। তরঙ্গ ফেনা ভ্রমবোধবুদাদি সর্বং স্বরূপেণ জলং যথা তথা চিদেব দেহাদ্যহমান্তমেতাৎ
সর্বাং চিদেবৈকরসাং বিশুদ্ধা সর্বাং চিদেবৈকরসাং বিশুদ্ধা। অর্থাৎ চেতনই যে সমস্ত বিশ্ব হয়েছেন সেইটা দেখানো হচ্ছে। চেতনেই সমস্ত বিশ্ব হয়েছে। দৃষ্টান্ত দিচ্ছেন তরঙ্গ ফেন ভ্রম বুদ্বুদাদি। তরঙ্গ মানে ঢেউ, ফ্যান, তরঙ্গে ফেনা ওঠে না সারা সাথে। তরঙ্গ, ঢেউ, ফেনা, ফ্যান মানে ফেনা। ভ্রম মানে আবর্ত মানে ঘূর্ণি, মাঝে মাঝে ঘূর্ণি হয়। আর বুদবুদ ওই যেটা বাচ্চারা খেলে না অনেক সময়, এটা জলের মধ্যে একটা মানে পুকুরের জলের মধ্যে যদি ঘটিতে করে জল ঢালা হয় তাহলে বুদবুদ উঠে। হ্যাঁ, আর বাচ্চারা খেলেও সেই একটা নল দিয়ে একটা রস আছে, সেটা নিয়ে ফু দিলে বুদবুদ হয়, ওটা বুদবুদ। সমুদ্র এরকমভাবে বুদবুদ উঠে। তো এই যে কটা জিনিস দেখা যাচ্ছে সমুদ্রের মধ্যে হচ্ছে, তরঙ্গ ফেন ভ্রম মানে আবর্ত বা ঘূর্ণি, বুদবুদ মানে প্রসিদ্ধ। সর্বং স্বরূপেণ, সমস্ত কিছুই স্বরূপেণ মানে স্বরূপত, যথা জলম যেমন সেটা জলেই। তরঙ্গে কি আছে? জল ছাড়া কি আছে? তরঙ্গ, তরঙ্গটা জল, ফেনাটা সেটাও জল, আবর্ত মানে ঘূর্ণি সেটাও জল, বুদবুদ সেটাও জল। এই যে এগুলি আলাদা আলাদা মনে হচ্ছে, তরঙ্গ আলাদা, ফেনা আলাদা, ভ্রম মানে আবর্ত আলাদা, বা বুদবুদ আলাদা, পরস্পর আলাদা বটেই। আবার জল থেকেও ভিন্ন বলে মনে হচ্ছে, সমুদ্র থেকে এটা আলাদা বলে মনে হচ্ছে। আসলে ওটা জল ছাড়া কিছুই নয়, মানে সমুদ্র স্বরূপে। এই জন্য বললেন যে তরঙ্গ ফেন ভ্রম বুদ্বুদাদি সর্বং স্বরূপেণ যথা জলম, স্বরূপত ওগুলি জলেই। তরঙ্গটাও জল, ফ্যানটাও জল, আবর্তও জল, বুদবুদও জল, সব জলেই। কিন্তু সমুদ্র থেকে আলাদা বলে মনে হচ্ছে কিনা? তরঙ্গ, সমুদ্রের ঢেউ উঠেছে, সমুদ্রের তরঙ্গ, এরকম আমরা বলছি। সমুদ্র থেকে তরঙ্গটা আলাদা বলে আমি মনে করছি, কিন্তু আসলে ওগুলি স্বরূপত যেমন জলেই, জল ছাড়া কিছুই নয়, ওটা দৃষ্টান্ত। তথা ঠিক সেই রকমভাবে ওই দেহাদি অহম অন্তম, দেহাদি থেকে অহম পর্যন্ত, অন্তম মানে পর্যন্ত। দেহাদি, আদি বলতে দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি আর অহম। অহমটা অন্তে আছে, অহম মানে অহংকার। তার এখানে বলা হয়েছিল যে দেহাদি অহম অন্তম, ওই যে দ্বিতীয় লাইন, হ্যাঁ, চিদেব দেহাদি অহম অন্তম, মানে দেহ থেকে আরম্ভ করে অহম পর্যন্ত, অন্ত মানে পর্যন্ত যা আছে। ওই তরঙ্গ, ফ্যান, বুদবুদের মতো ওরা, ওইগুলি ওই দেহ থেকে আরম্ভ করে অহংকার পর্যন্ত এই সমস্তই যেমন ঢেউ, ওই ঢেউ, ফেনা, বুদবুদ ইত্যাদি যেমন জলে, ঠিক সেরকমভাবে এই সমস্তই চৈতন্য মাত্রই। এই যারা দাসলান থেকে বলা হচ্ছে, অর্থাৎ তরঙ্গ ইত্যাদি যেমনভাবে জল ছাড়া কিছুই নয়, ভালোভাবে যদি বিচার করি তাহলে ওটা জল ছাড়া কিছুই নয়। ঠিক সেইরকমভাবে দেহাদি, দেহ থেকে আরম্ভ করে অহম পর্যন্ত মানে অহংকার পর্যন্ত, মানে দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি আর অহংকার। অহম মানে অহংকার। এই পর্যন্ত যা কিছু আছে সবই চৈতন্য মাত্র, ওই দৃষ্টান্তের মতো। ওগুলি যেমন জলে, এইগুলি সেরকম চৈতন্য মাত্র। এবং কীরকম না চিদেকরসম, সেটা চিদেব, অর্থাৎ ওটা যেমন জলেই, সেটা সেরকম দেহ থেকে আরম্ভ করে অহংকার পর্যন্ত চিদেব, ওটা চিতেই। চিত মানে চৈতন্য স্বরূপী। আর সে চিত কীরকম না একরসম, সেটা হলো একরস, বিশুদ্ধ। চিদেব অর্থাৎ চিত্তে কীরকম, সেটা একরসম এবং বিশুদ্ধ।
একরসং বিশুদ্ধং চিতেব, এবং এক স্বরূপ বিশুদ্ধ চৈতন্য, অর্থাৎ একরসং কাকে বলা সেটা বলা হচ্ছে। নদীর জলে যেমনভাবে তরঙ্গ ওঠে, ফেনা, ভ্রম মানে আবর্ত, এখানে ভ্রম শব্দটা আছে। তরঙ্গ, ফেনা, ফেনাকে বলছে ফেন সংস্কৃত, ফেন আর ভ্রম, ভ্রম মানে আবর্ত বা ঘূর্ণি, আর একটু সহজ করে বললে ঘূর্ণি, যে জলের ঘূর্ণি হয় না, এই যে দেখা যাচ্ছে সেগুলি জল ছাড়া, জল বাদ দিলে ওরা কেউ থাকতে পারবে? ওদের কাছ থেকে যদি জলটা নিয়ে নিই, জলীয় অংশটা, তাহলে তাদের কোনো অস্তিত্ব আছে? জলের সত্তাতে ওদের নিজস্ব সত্তা আছে বলে মনে হচ্ছে। তাহলে ওই যে তাদের প্রকৃত স্বরূপ কি না, সেটা হচ্ছে জল। ওদের প্রকৃত স্বরূপ হলো জল। কেননা জলকে যদি আমরা বাদ দিয়ে দিই ওই তরঙ্গ থেকে বা আবর্ত থেকে বা ফেনা থেকে, তাহলে কিছু থাকবে বাকি? কিছুই থাকবে না, কোনো পৃথক সত্তা ওদের নাই। ওই জলের সত্তার দ্বারাই ওগুলি সত্তাবান হয়েছিল, এবং ওগুলি প্রকৃতপক্ষে জলই, জল ছাড়া কিছুই নয়। ঠিক সেই রকম ওটা দৃষ্টান্ত দেওয়া হলো। ঠিক সেই রকমভাবে দেহ থেকে আরম্ভ করে অহম পর্যন্ত, মানে দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, এইভাবে ক্রম। এই সমস্ত পদার্থের স্বরূপ কি না চিদেব, চৈতন্য স্বরূপেই। চিৎ মানে চৈতন্য, চৈতন্য মানে যিনি জ্ঞানস্বরূপ, হ্যাঁ, তিনি চৈতন্য মাত্রই হচ্ছে ওদের প্রকৃত স্বরূপ। যেমন তরঙ্গ ইত্যাদি স্বরূপ হচ্ছে জলেই, সেরকম দেহ ইত্যাদি অহংকার পর্যন্ত এদের প্রকৃত স্বরূপ কি? এগুলি চিদেব, চিদাত্মায়, চৈতন্য স্বরূপে। এখন ওখানে যেমন জলকে বাদ দিলে ওদের কোনো অস্তিত্ব নাই, তরঙ্গ ইত্যাদি, কেননা তরঙ্গ ইত্যাদি জলকে, জলের সত্তার দ্বারা সত্তাবান হয়েছিল, মানে আছে বলে মনে হচ্ছে। ঠিক সেরকমভাবে দেহ ইন্দ্রিয় থেকে যদি চৈতন্য বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কী থাকবে? চৈতন্য যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে এদের পৃথক সত্তা থাকবে না। চৈতন্যটা বাদ দিলে ওদের পৃথক সত্তা থাকবে না। যেমন জলকে বাদ দিলে ওদের পৃথক সত্তা থাকে না, সেরকম চৈতন্যকে বাদ দিলে দেহাদের পৃথক সত্তা থাকবে না। এবং এটা চিদেব, চিৎ মাত্রই ওদের প্রকৃত স্বরূপ হচ্ছে চিদেব। এই সমস্ত পদার্থের স্বরূপ হচ্ছে চৈতন্য মাত্র। সেই চিৎকে বলা হচ্ছে এক রসম বিশুদ্ধম চিদেব। চিৎটা কীরকম না এক রসম। এক রসম মানে এক রস, রস মানে স্বরূপ। রস মানে যেমন আনন্দ হয়, রস মানে স্বরূপ। এক রস স্বরূপম, যার স্বরূপ একই, সেটা হলো এক রস। এই যে কি বললাম, এক মানে এক, রস মানে স্বরূপং, যার রস মানে স্বরূপ একই, এক, অর্থাৎ যার স্বরূপ একই, মানে সবসময় একরকমই আছে, পাল্টে পাল্টে যাচ্ছে। এক রস মানে অতীতে যেমন ছিল এখনও সেই রকম আছে, ভবিষ্যতে সেই রকমই থাকে। তার যে স্বরূপটা, রস মানে স্বরূপটা পূর্বে যেমন ছিল এখনও সেই রকম আছে, আর ভবিষ্যতে সেই রকম থাকবে। এই যে চিৎ হলেন এক রস, মানে সর্বদা একই স্বরূপেই থাকবে, তার স্বরূপের কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হলে কী হতো? বিকারী হয়ে যেত, মানে বিনাশী হয়ে যেত। আচ্ছা, তাহলে এই চৈতন্য হলেন এক রস। এই চৈতন্য এরকম এক যে চৈতন্য, সেটাই আত্মার স্বরূপ। এক যে চৈতন্য, চৈতন্য এক চৈতন্য হচ্ছে আত্মার স্বরূপ, মানে এক রস, মানে আত্মার স্বরূপ ওই এক রস, মানে এক, মানে স্বরূপটা একই। বা ওই যে চেতন, তিনি সর্বদাই এক রস, মানে একই স্বরূপে থাকেন। এইটা হলো চৈতন্য, এই এক চৈতন্যই হচ্ছে আত্মার স্বরূপ। আর আনন্দ আমরা সৎ চিৎ আনন্দ বলেছি, তাই না? তো মাঝখানে চিৎটা নেওয়া হলো। তাহলে এই যে সৎ আত্মার স্বরূপ তুমি বললে এক, কী করে এক হলো? কারণ আমরা দেখতে পাচ্ছি তিনটা স্বরূপ পরপর বলা আছে, সৎ স্বরূপ,
চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ, তাহলে অনেক স্বরূপ হয়ে গেল, তাই না? তুমি বললে আত্মার স্বরূপ এক, এক রস মানে একই তার স্বরূপ থাকে, কখনো দুই রকম স্বরূপ হয় না। বলে এইখানে শ্রুতিতেও দেখছি তিনি সচিৎ আনন্দ, তিনি এইভাবে বলা হলো যে তিনটা স্বরূপ বলে, তাহলে আবার কোথাও সত্যম জ্ঞানম অনন্তম, কত স্বরূপ বলা হচ্ছে? তিনি সত্য স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ, তিনি অনন্ত স্বরূপ, অনন্ত স্বরূপ, তাহলে আত্মার স্বরূপ তো অনেক। বলে অনেক নয়, এই যে যেখানে সৎ বলা হচ্ছে বা আনন্দ বলা হচ্ছে, এই যে আনন্দ এবং সৎ মানে সত্তা, সৎ মানে সত্তা, সেটা চৈতন্য থেকে অভিন্ন। যাকে তুমি চিৎ বলছ তা তিনি এই সৎ, তিনি এই ওই আনন্দ, মানে আলাদা কিছু নেই, স্বরূপ ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। যে চেতন এক, সেই চৈতন্য, সেই চিতেই হচ্ছে সৎ, সেই চিতেই হচ্ছে আনন্দ, মানে সৎ আনন্দগুলি পৃথক পৃথক স্বরূপ নয়, ওইটা চৈতন্যেরই স্বরূপ। সেই চৈতন্যই হচ্ছে ওই সৎ, তিনি ওই আনন্দ, তিনি সত্যস্বরূপ, তিনি জ্ঞানস্বরূপ, মানে আলাদা আলাদা নয়। সত্য যাকে বলা হচ্ছে, জ্ঞানও তাকেই বলা হচ্ছে, আর অনন্ত তাকেই বলা হচ্ছে, মানে আলাদা আলাদা নয়। আলাদা আলাদা যদি হয়ে যেত তাহলে অনেক রূপ হয়ে যেত, কিন্তু আলাদা আলাদা নয়। এই জন্য এখানে সচ্চিৎ আনন্দ যদি তিনটা ধরি তাহলে তিন রকম স্বরূপ হয়ে যাচ্ছে, বা সত্যম জ্ঞানম অনন্তে যদি আরও বলি তাহলে আরও তিনটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে অনেক স্বরূপ হয়ে যাচ্ছে। বলেন না, যাকে চিৎ বলছ তা সেটাই সৎ, সেটাই আনন্দ, সেটাই সত্য, সেটাই জ্ঞান, সেটাই আনন্দ, পৃথক কোনো স্বরূপ নাই, একটাই স্বরূপ। আর তিনি বিশুদ্ধ, এখানে বলা হচ্ছে এক রসং বিশুদ্ধং, তিনি বিশুদ্ধ, বিশুদ্ধ ঘৃত 100%, 100% বিশুদ্ধ ঘৃত পাওয়া যায়, মানে ওর মধ্যে মিলাবট আছে। তো বিশুদ্ধ মানে যেখানে কোনো কিছু মিশ্রিত নাই। তো এই যে বিশেষণের দ্বারা কি বলা হচ্ছে, যে অবিদ্যা মিশ্রিত যে চৈতন্য তাকে বাদ দেওয়া হয়েছে। বিশুদ্ধ মানে যেখানে অবিদ্যা নাই, অবিদ্যা মিশ্রিত নাই, অবিদ্যা মিশ্রিত যে চৈতন্য তাকে বাদ দিয়ে কেবল চৈতন্যকে ধরা হয়েছে। কারণ যেমন রজ্জু অবচ্ছিন্ন চৈতন্য, হ্যাঁ, রজ্জু যেটা পড়া আছে সেটাও চৈতন্য, এই যে রজ্জু যেটা পড়ে আছে ওটা একটা চৈতন্য, কিন্তু রজ্জু অবচ্ছিন্ন চৈতন্য। রজত যেটা দেখছি সেটা, সেখানেও চৈতন্য আছে। কি রকম চৈতন্য? রজ্জু রজত অবচ্ছিন্ন চৈতন্য, তাহলে ওটা শুদ্ধ চৈতন্য নয়, ওটা অবচ্ছিন্ন মানে উপাধি হয়ে গেল। ওই সাপটা, রজ্জুটা হলো রজ্জু অবচ্ছিন্ন চৈতন্য। আমি যেটা দেখছি কলমটা, কি কলমটা এখানে এটাও চৈতন্য, কিন্তু কলম অবচ্ছিন্ন চৈতন্য। রজ্জু অবচ্ছিন্ন চৈতন্য থেকে ওই কলম অবচ্ছিন্ন চৈতন্য আলাদা আলাদা হয়ে যাচ্ছে কিনা, এই উপাধি ভেদ বসাতো, তাহলে এটা বিশুদ্ধ হলো না, বিশুদ্ধ চৈতন্য হলো। রজ্জু অবচ্ছিন্ন চৈতন্য যখন বলছি তখন তো অবিদ্যাকে গ্রহণ করে আমি বলছি, কেন অবিদ্যাবশত এই কলমকে চৈতন্য থেকে আলাদা বলে মনে হচ্ছিল, হ্যাঁ, বা সত্য বলে মনে হচ্ছিল। কাজেই এই তিনটা স্বরূপ সেটা একটাই, আসলে আলাদা আলাদা নয়। তাহলে বিশুদ্ধ এটা অর্থ হলো যেটা অবিদ্যা মিশ্রিত চৈতন্য নয়। সেই অবিদ্যা মিশ্রিত চৈতন্যকে বাদ দেওয়ার জন্য কেবল চৈতন্যকে যাতে গ্রহণ করা যায়, এই জন্য বিশুদ্ধ, যেখানে কোনো উপাধি যায়, হ্যাঁ, কোনো রকমের উপাধি। আর এই যে যদিও সমস্ত বিশ্বের স্বরূপ হয়ে গেল চৈতন্য, সব এই চৈতন্য স্বরূপই। কেন, যেমন তরঙ্গ, ফ্যান ইত্যাদি সব জল, সেরকম দেহ ইন্দ্রিয় মন প্রাণ সবই চৈতন্য স্বরূপই। এটা এখানে বলা হয়েছে, যদিও সমস্ত বিশ্বের চৈতন্যই হচ্ছে স্বরূপ। বিশ্বের স্বরূপটা কি? চৈতন্য। যেমন দৃষ্টান্ত বলা হয়, সব তরঙ্গিতে সব জলেই, সেরকম দেহ ইত্যাদি সবই চিদেব, চিদে মানে চৈতন্য স্বরূপে। তথাপি
এই দেহ থেকে আরম্ভ করে অহংকার পর্যন্ত যত পদার্থ রয়েছে সেখানে আমার আমি বোধ আছে কি না? হ্যাঁ, আমি বোধটা আছে, অহং বুদ্ধি আছে। তাহলে কেবল এদের নাম নেওয়া হলো কেন? আরও বাকি সব আছে, বিশ্ব আরও সমস্ত সাবর্জঙ্গ মতন পদার্থ আছে, তাদের নাম নেওয়া হলো না কেন? কেবল এই কটার নাম বলা হলো, দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, এদের নামই বলা হলো। কিন্তু সমস্ত বিশ্বের স্বরূপেই তো চৈতন্য স্বরূপ। তাহলে তুমি কেবল এই কটার নাম নিলে কেন? বলে নিচ্ছি এই কারণে, এই যে দেহাদি যত পদার্থের নাম করা হলো সেখানে অহং বুদ্ধি থাকে, কিন্তু অন্যত্র আমার অহং বুদ্ধি আছে। এই পাহাড়টা আমি, এই নদীটা আমি, এরকম বলি কি? সাধারণভাবে কারো হয় না এরকম বোধ, কিন্তু সকলেরই আমার এরকম বুদ্ধি হচ্ছে। যে শাস্ত্রে মানে অভিজ্ঞ, সেও বলছে আমার শরীরটা ভালো নেই, আমি ভালো নেই, এরকম বলছে কি না? তাহলে দেখা যায় এই যে কটার নাম নেওয়া হলো, দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, সেখানে সাধারণ ব্যক্তি সকলে অহং বুদ্ধি করে এবং ওইগুলিকে আত্মা বলে আমাদের কাছে ভ্রম হয়। ওগুলি আত্মা, দেহটা হলে আত্মা। কেন? দেহ অহং বুদ্ধি আমি করছি, ইন্দ্রিয়, দেহ, ইন্দ্রিয় আমি। যেমন আমি বলছি, আমি কথা বলছি, মানে কথাটা কে বলছি? বাগিন্দ্রিয়। তাহলে বাগিন্দ্রিয় অহং বুদ্ধি করে নিলাম কিনা? আমি দেখছি, দেখাটা কার কাজ? চক্ষুর। চক্ষুতে আমি অহং বুদ্ধি করে নিয়েছি। তো এইরকমভাবে ইন্দ্রিয়ে অহং বুদ্ধি হয়, প্রাণে অহং বুদ্ধি হয়। আমি নিঃশ্বাস নিচ্ছি, তো তুমি নিঃশ্বাস কি নিচ্ছ? নিঃশ্বাস আসতে যাচ্ছে, তো এগুলো প্রাণে আমার অহং বুদ্ধি হয়ে যায়। মনে আমার অহং বুদ্ধি হয়, আমি সংকল্প বিকল্প করছি, মনে অহং বুদ্ধি হয়ে গেছে। আমি নিশ্চয় করছি, তখন বুদ্ধিতে অহং বুদ্ধি হয়ে গেছে। তো এইগুলিতে সাধারণত এগুলিকে আত্মা বলে আমাদের ভ্রম হয়ে যায়, প্রসিদ্ধ ভ্রম। কিন্তু অন্যত্র এগুলি ছাড়া সমস্ত বিশ্ব এই চৈতন্য স্বরূপ থেকেই, সেখানে আমার অহং বুদ্ধি হয়। এই দুটোর মধ্যে পার্থক্য। ওখানে সমস্ত বিশ্বই চৈতন্য স্বরূপ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই কটার নাম নাহলে এই কারণে, যেহেতু এইগুলিতে আমাদের সকলেরই অহং বুদ্ধি হয়ে যায়, ভ্রম হয়ে যায়। সেই ভ্রমটা দূর করবার জন্য বলছেন যে এদের স্বরূপ হলো চৈতন্যই, যেখানে ভ্রমটা হচ্ছে। আর ওখানেও আছে, সে এই ভ্রম দূর হয়ে গেলে তখন ওই ভ্রম, ওখানে যে পাহাড় পর্বত যে সত্য বলে মনে হচ্ছিল, তখন মিথ্যাবোধ হয়ে যাবে। কাজে এইগুলিকে যদি আমি সরাতে পারি, এখানে যে অহং বুদ্ধি হয়ে আছে সেই অহং বুদ্ধি যদি দূর করতে পারি, তাহলে অন্যত্র অহং বুদ্ধি না থাকলেও সেগুলিকে আমি চৈতন্য থেকে আলাদা পদার্থ বলে মনে করছি, আর ওগুলি তার আলাদা অস্তিত্ব আছে এরকম মনে করি কি, তো সেই ভ্রমটাও তখন কেটে যাবে। আচ্ছা, যেহেতু এদের এখানে আমাদের অহং বুদ্ধি সাধারণত হয়ে থাকে, এই জন্য এদের নাম বলা হলো এবং এদের স্বরূপ চৈতন্য স্বরূপে। কাজে এইগুলি তাদের আলাদা কোনো সত্তা নাই, যেমন তরঙ্গ ইত্যাদির আলাদা কোনো সত্তা নাই, জল ছাড়া তাদের আলাদা কোনো সত্তা নাই, জলের সত্তা ছাড়া আলাদা তার পৃথক কোনো সত্তা নাই। ঠিক সেরকমভাবে দেহ, ইন্দ্রিয় প্রভৃতি যেগুলিকে আর তুমি অহং বুদ্ধি করছ, ওগুলি সব চৈতন্য স্বরূপে। ওখানে যেমন জল, এখানে সেরকম চিদেব, এবং এদের আলাদা কোনো সত্তা নাই। এই জন্য সেগুলি যে আত্মা থেকে ভিন্ন, যেমন মানে অন্যগুলিকে বাধ্য হলে কেন, এই যে পৃথিবী দেখছি, পাহাড় দেখছি, পর্বত দেখছি, অনেক পদার্থ দেখছি, সেখানে সাধারণত আমাদের অহং বুদ্ধি হয় না। হয় কি? কারণ এর তো অহং বুদ্ধি হয় না। এই জন্য সেগুলি যে আত্মা থেকে ভিন্ন, এটা তো আমরা স্পষ্টই বুঝতে পারছি। সেটার জন্য বলার দরকার, ওগুলো যে আত্মা থেকে ভিন্ন সেটা স্পষ্টই বোধ হচ্ছে। এই কারণে তাদের কথা এখানে বলা, এগুলিকে আত্মা বলে মনে হচ্ছে, ভ্রম হচ্ছে, তাদের বোঝানো যে ওটা ওগুলি আত্ম চৈতন্য স্বরূপে, চৈতন্যের সত্তা থেকে এদের পৃথক কোনো সত্তা নাই, ওগুলি আত্মা নয়। এবং চৈতন্যের সত্তা থেকে এদের পৃথক কোনো সত্তা, চৈতন্যকে বাদ দিলে এদের আর পৃথক সত্তা থাকে না। দেহাদিকে অনাত্মা বলে যখন বোঝা যাবে, হ্যাঁ, অনাত্মগুলি জড়, তখন পৃথিবী প্রভৃতির যে অনাত্ম জ্ঞান সেটা আমাদের
সহজেই আমরা বুঝতে পারবো। দেহাদিতে যেখানে আমাদের দৃঢ়ভাবে অহং বুদ্ধি বা আত্মবুদ্ধি হয়ে আছে, সেটা সেই অনাত্ম বুদ্ধি যদি দূর হয়ে যায়, তাহলে অন্যত্র যে অনাত্ম বুদ্ধি, সেখানে অহং বুদ্ধি না থাকলেও ওগুলি অনাত্মা, মানে ওগুলি আত্মা নয়। এই অনাত্মা বুদ্ধিটা সহজেই আমার হৃদয়ে গেঁথে যাবে যে ওগুলি আত্মা হতে পারে না। ঠিক আছে, সদেব, এরপরে সদেব দাঁড়া, এটা শিখরে নিশান। হ্যাঁ, মহিম্না পারাংতে পরম বিদুষয়াদশদিশি মহিম্না পারাংতে, কটা অক্ষর হলো? মহিম্না তিনটা, পারং দুটা, পাঁচটা, তে ছয়টা। আর শিখরণী ছন্দে মোট 11টা অক্ষর থাকে। এখানে 11টা অক্ষর, এখানে গুণে দেখো না 17টা অক্ষর থাকে। হ্যাঁ, 17টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 6 3 9 9 3 12 12 13 14 15 16 17টা গুনতে জানো তো কটা অক্ষর? হসন্তগুলি বাদ দিতে হয়, যেখানে হসন্ত আছে না সেগুলি বাদ দিতে হয়। তাহলে এটার সুরটা এরকম হবে, সদেবেদাং সর্বম জগৎ ভগতাং বাং মনসয়। বুঝল? হ্যাঁ, এই যে বুঝতে পারলে তো সুরটা? সদেবেদাং সর্বং জগৎ ভগতাং বাং মনসয় সতন্যান্নাস্তেব প্রকৃতি পরশেম্নে স্থিতবতা পৃথক্ মেষ্ণায়া কলশ ঘট কুম্ভাদ্ভগতাম বদত্যেষ ভ্রান্তস্তমহমিতি মায়ামতিরয়া। বলেছে মহিমের সূত্রে সুরটা তো সকলেরই জানা আছে, এই সুরে তোমরা গাও। এটাও কলকাতায় বিবেক চূড়ামণি গুরুদেবই পাঠ করছিলেন। তো গুরুদেবের শরীরটা অতটা ভালো নেই, তো আমি তখন ছিলাম। তো আমাকে দেখেন যে তুমি, আমি যেতাম, একদিন বললেন যে আমার শরীরটা ভালো নেই, তুমি পড়াও। তা আমি পড়াচ্ছি, আর শিখরি ছন্দ আমি জানি, কিন্তু আমি সাধারণভাবে বলছি, ওই চুপ করেছি শিখরি ছন্দ ওইভাবে সুরটা নিয়ে আসে। কারণ আনাতে এই শ্লোকটা খুব সুন্দর মিষ্টি লাগছে। সদেবেদাং সর্বং জগৎ ভগতাং বাং মনসয় সতন্যাস্তেব প্রকৃতি পরশেম্নে স্থিতবতা পৃথক্ মেষ্ণায়া কলশ ঘট কুম্ভাদ্ভগতাম বদত্যেষ ভ্রান্তস্তমহমিতি মায়ামতিরয়া। বাং মনসয়, প্রথমে আছে দেখ, প্রথম লাইনে বাং মনসয়। বাং মানে বাঘ, বাগিন্দ্রিয়, আর মন, মন মনস মানে মন। মনের পুরো এটা হলো মনস শব্দ, সকারান্ত শব্দ। তার ষষ্ঠী দ্বিবচনের, কারণ দুজন আছে, বাক, বাক আর মনস। বাক, বাকের কটা উম হয়ে গেল। বাক মনসয়, বাক ইন্দ্রিয় এবং মন, দুটা জিনিস আছে। এটা এখানে সপ্তমীর বিভক্তি, সপ্তমীর বিভক্তি। বাং মনসয় মানে বাগিন্দ্রিয়ে এবং মনরূপ অন্তরিন্দ্রিয়ে। হ্যাঁ, মানে ষষ্ঠীর দ্বিবচন আর সপ্তমীর দ্বিবচন একরকম, তাই না? তো বাং মনসয় বাগিন্দ্রিয়ে এবং মন রূপ অন্তরিন্দ্রিয়ে, অথবা বাগিন্দ্রিয়কে, বাগিন্দ্রিয় অর্থ আমি বাগিন্দ্রিয়ের দ্বারা শব্দ উচ্চারিত হয়, তাহলে বাগিন্দ্রিয় মানে শব্দ। হ্যাঁ, আর মন
মনের দ্বারা আমার জ্ঞান লাভ হয়। চিন্তন করলে মনের দ্বারা কোনো বস্তুর জ্ঞান হয়। কোনো বস্তুর মন ছাড়া সেই বস্তুর জ্ঞান আমার হবে কি? ঘট এখানে পড়ে রয়েছে, চোখের সামনে আপনার ঘট আছে, কিন্তু ঘটটা আপনি চোখের সামনে থাকলেও দেখতে পাচ্ছেন না। কেন? মন অন্যত্র আছে, অন্য মানুষ হয়ে গেছিলেন আপনি। আর যখন মন ফিরে আসলো তখন ঘটের জ্ঞান হচ্ছে। তাহলে এখানে মন শব্দের অর্থ করা হলো জ্ঞান, মানে মন না থাকলে কোনো বাহ্য বিষয়েরও জ্ঞান হবে। হ্যাঁ, তাহলে বাং মনসয়, বাঘ ইন্দ্রিয়ে বা শব্দে, আর মনে মানে জ্ঞানে, ওইটা অর্থ করি না। অথবা ওইটা ডাইরেক্ট অর্থ করা যায়, বাঘিন্দ্রিয়ে এবং মনে, এটা অর্থ করা যায়। অথবা শব্দে এবং জ্ঞানে, বাঘিন্দ্রিয় অর্থ করা হলো শব্দ, শব্দে আর জ্ঞানে। বাঘিন্দ্রিয়ের দ্বারা শব্দ আমরা করি, কথা উচ্চারণ করি, শব্দ উচ্চারণ করি। শব্দে এবং জ্ঞানে ইদং সর্বং জগৎ, এই সমস্ত যে জগৎ, সৎ এব অবগতম, মানে সৎ পদার্থ, এটা জানা যায়। ইদং সর্বং জগৎ, এই সমস্ত জগৎকে সৎ এব অবগতম, সতেই এরকমভাবে সমস্ত পদার্থই জানা যাচ্ছে। সৎরূপে ঘট অস্তি, পট অস্তি। হ্যাঁ, আমি শব্দ উচ্চারণ করছি ঘট, তারপরে বলছি অস্তি, ঘট অস্তি, সৎ হলো কিনা? ঘটটা আছে কিনা? সৎরূপে হলো কিনা? সৎ, ঘটটা সৎ না কেন? ঘট অস্তি বলছি, ঘটটা আছে, পট অস্তি, মঠ অস্তি, সব জায়গাতে সৎ আমি বলছি। তাহলে ইদং সর্বং জগৎ সদেব অবগতম, সতেই, সতেই অবগতম মানে জ্ঞাতম, মানে সৎ পদার্থ, এগুলি সৎ পদার্থ হয়ে এরকম জানা যাচ্ছে, জ্ঞাত হচ্ছে। অবগতম মানে জ্ঞাতম, অবপূর্বক গম ধাতু, প্রত্যয় করে অবগতম। গম ধাতুর অর্থ গমন করা, কিন্তু প্রাপ্তি অর্থ হয়। যত গমনার্থক ধাতু আছে তার প্রাপ্তি অর্থ বা জ্ঞানার্থক অর্থ হয়। হ্যাঁ, তো এগুলো সাথে এরকমভাবে জানা যায়, জ্ঞানার্থক নিয়ে নিলাম। প্রকৃতি পর সিমনি, সীমন শব্দ, সীমন, এই যে শব্দটা, এই যে সীমা বলি না, তার মানে কি বলে, তার প্রাতিপাদিকটা হচ্ছে সীমন। সীমনের সপ্তমীর এক বচনে সিমনি, মানে ওখানে সীমনের ময়ে যে অকারটা না, অকারটা লোপ হয়ে গেল, আর ওই সপ্তমীতে ইকার লাগে, সিমনি হয়ে গেল। তো প্রকৃত পর সিমনি, প্রকৃতি পর মানে প্রকৃতির যে পর যে সীমা, সে সীমাতে, অর্থাৎ প্রকৃতির পরপারে, প্রকৃতির পর সীমায়, প্রকৃতির একটা এলাকা আছে। হ্যাঁ, তার সীমা আছে, তার সীমার বাইরে আমি চলে গেলাম। হ্যাঁ, তাই তো? তাহলে প্রকৃত পর সিমনি, সিমনি মানে সীমাতে, ঠিক আছে। আর প্রকৃতি পর, প্রকৃতি পর মানে প্রকৃতির পরে, যেমন সংসার সাগরের পারে, বা এটার পরে আমরা বলি এইটা আমার এলাকা, এর পরে অন্যের এলাকা, এই দিকটা আমাদের, ওই দিকটা চিত্রার, ওখানে গেলে বলি না এটা আমাদের। হ্যাঁ, আমার সীমার বাইরে চলে গেল। সেরকম প্রকৃতির একটা সীমা আছে, সেই সীমার পরপারে শীতবতঃ, প্রত্যয় লাগা আছে। শীতবত, শীতবান আর কি শব্দটা হলো প্রথমার এক বচন শীতবান, তার ষষ্ঠীর এক বচনে হবে না, তার প্রথমার বহু বচনে হবে শীতবতঃ, যিনি শীতে যিনি অবস্থান করেন, প্রকৃতির পরসীমায় যিনি অবস্থান করেন। শীতবত মানে শীতবান, আর শীতবত ওটার প্রথমার বহুবচন হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। শত অন্যত ন অস্তি, এই সৎ থেকে অন্য আর কিছুই নেই। শত অন্যত ন অস্তি এব, সৎ থেকে ভিন্ন আর অন্য কিছুই নেই। এরকম বোধ কাদের হয়? যারা
প্রকৃতির পরে মানে প্রকৃতিকে অতিক্রম করেছেন, মানে মায়াকে অতিক্রম করেছেন, মায়ের অধীনে নন। মায়া থেকে মায়ার যে সীমা, সেই সীমাটা তিনি পার করে গেছেন, মানে মায়াকে তিনি অতিক্রম করেছেন। এইভাবে তিনি অবস্থান করছেন, মায়ার পরপারে যিনি আছেন তিনি কি বলেন, শত অন্যত ন অস্তি এব, সব থেকে ভিন্ন অন্য কিছুই নাই। এরকম তাদের জ্ঞান হয়। অবগতম, আর অবগতম কলস ঘট কুম্ভাদি, ওখানে যেমন কলস ঘট কলস, তারপরে বলা হয়েছিল ওই বড় জ্বালা যেটা এই কুশুল, মানে ধানের যে গোলা, ওটা কুশুল। তাহলে ঘট কলস কুম্ভ, তিনটা জিনিস বলা আছে। ঘট কলস আর কুম্ভ সবটা তো একই, হ্যাঁ, ঘটও যা, কলসও তাই, আর কুম্ভও তাই, এরকমটা আমাদের জানা আছে। কিন্তু কিছুটা পার্থক্য আছে, যেমন ঘটটা ছোট, কলসটা তার চেয়ে বড়, মানে জ্বালা, আর কুম্ভটা আরও কিছু তার পার্থক্য থাকবে। কুম্ভ তো ঘট কলস কুম্ভ তিনটার নাম নেওয়া হয়েছিল এখানে। ঘট কলস ঘট কুম্ভাদি অবগতম, তার মানে কলস ঘট কুম্ভাদি এদের মধ্যে এই যে কলসের মধ্যে কি আছে, মৃত্তিকা। ঘটের মধ্যে কি আছে, মৃত্তিকা। কুম্ভের মধ্যে কি আছে, মৃত্তিকা। কিং মিশ্নায়া, মিশ্না এমনি মাটির সংস্কৃতি বলে মৃৎ, এখানে একটা স্না লাগিয়ে দিল, মিশ্না আকারান্ত, তার ষষ্ঠীর এক বচন হবে মিশ্নায়া লতায়া, বলো না, লতায় কিসে বলা হয়, ষষ্ঠী হয়তো লতা শব্দ, তো পঞ্চমীও হয়। তো ওখানে স্না লাগিয়ে দেওয়া হয়েছে, তাতে লাগাবার পর অর্থটা হয়ে গেল পঞ্চমী বিভক্তিও হলেও হবে মিশ্নায়া, মাটি থেকে, কিন্তু স্নাটা লাগানো হয়, মৃৎ মানেই তো মাটি, তারপরে স্না লাগিয়ে দেওয়া হলো। এর মধ্যে কিছু বিশেষতা আছে, যে মাটিটা মানে ওই একটু দেখতে সুন্দর, মানে মাটির মধ্যে নানা রকম পার্থক্য আছে। সব মাটি দিয়ে সব কাজ হবে না, এই কলস ঘট তৈরি করার জন্য আলাদা মাটি লাগে। আর আমরা যে নানা রকম যে শিল্পীরা মাটি দিয়ে যে বিগ্রহ বানান, মূর্তি বানান, তো এই যে শরীরের অংশটা মাটি দেওয়ার জন্য একরকম মাটি, আর মাথাটার জন্য আরেক রকমের মাটি, তাই না? এবং যেটা হাত পা ইত্যাদি মানে মূর্তির করা হচ্ছে, সেটা সাধারণ মাটি নিয়ে করলে হবে না, সেটা ফেটে যাবে। বা যে কুম্ভকার যে মানে যিনি ঘট বানান, সে বিশেষ একটা জায়গা থেকে মাটি নিয়ে যায়, সব মাটি দিয়ে ঘট বানালে ঘরটা দুদিন পরে ভেঙে যাবে বা ভালো পড়বে না, ফেটে যাবে। তার জন্য একটা আলাদা মাটি চাই, সেটা হলো মৃৎস্না। সেই বিশেষ মাটিটার নাম হলো মৃৎস্না। মানে সব মৃত্তিকা দিয়ে ঘট কলস হবে না, বা সব মৃত্তিকা দিয়ে আপনার মূর্তি তৈরি করা যাবে না। মুখটার মাটিটা আলাদা হয়, ভিতরে যে মুখের মাটি, তাকে একবার এখান থেকে মানে বাংলাদেশ থেকে গুরুদেব তার একজন বন্ধুকে নিয়ে গিয়েছিলেন হরিদ্বারে, সেটা 1974 খ্রিস্টাব্দে। আমি তাকে উঠিয়ে দিয়েছিলাম। সে দেখি মাটি নিয়ে যাচ্ছে। বলে, মাটি তুমি নিয়ে যাচ্ছ কেন? মাটি তো ওখানে পাওয়া যাবে। বলে, মহারাজ এই মাটি পাওয়া যাবে না, এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। এই মাটি দিয়ে যে মুখটা বানানো হবে সেটা খুব দেখতে সুন্দর হবে, ফেটে যাবে না। ওখান থেকে যদি মাটি নিই, আমি তো জানি না কোথায় কী ভালো মাটি পাওয়া যায়, আমি তো নতুন যাচ্ছি হরিদ্বারে, সেই মাটি আমি সংগ্রহ করতে পারবো না। আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাটিটা খোঁজ করলে পাওয়া যাবে, কিন্তু এই মুখের মাটিটা পাওয়া যাবে। তখন বুঝলাম সব আলাদা মাটি। তার এই যে বিশেষ বিশেষ মাটি থেকে বিশেষ বিশেষ জিনিসগুলি হচ্ছে, এই ঘট কুম্ভ বা কলস তৈরি করার জন্য যে মাটি, আর প্রতিমা তৈরির মাটি আলাদা মাটি। এই জন্য বিশেষ, তার মধ্যে কোনো একটা বিশেষ গুণ আছে, এই জন্য নাম দেওয়া হলো মৃৎস্না। ঠিক আছে? আর দিকে নিচের দিকে তাকালে হবে। তোমাকে তো জিজ্ঞেস কি মৃৎস্না মানে কি, তাহলে এতক্ষণ কী বললাম?
বিশেষ মাটি, সাধারণ মাটি না। মৃৎশিলা মানে বিশেষ মাটি, মানে প্রশস্ত মাটি, যে মাটি থেকে আমার কুম্ভ হবে, ঘট হবে, কলস হবে, সব মাটি দিয়ে হবে না তো। তাহলে সেই রকমের মাটি নেওয়া হয়েছে, সেই মাটিটার নাম হলো মৃৎশিলা। ঠিক আছে, যে প্রশস্ত মৃত্তিকা থেকে, মানে ওর উপযুক্ত যে মৃত্তিকা, সেই থেকে কি হচ্ছে, পৃথক এষ, পৃথক পৃথক এষ মায়া মদিরয়া। এষ মানে এই যে মানব, মায়া মদিরয়া মানে মায়ার যে মদিরা, মদিরা মানে, মদিরা মানে বলা মায়া মদিরা, মায়াটাই মদিরা। তাহলে মায়া মদিরা আমরা সবসময় পান করছি কিনা, এই মায়াটাই তো মদিরা, এর দ্বারা আমরা উন্মত্ত হয়ে যাচ্ছি। সাধারণ মদিরা খেলে যেমন লোকে উন্মত্ত হয়ে যায়, মানে হিতাহিত জ্ঞান থাকে না, তাই তো। যে মদিরা পান করে তার হিতাহিত জ্ঞান থাকে না, কি করা দরকার কি না করা দরকার সে জানে না, কি বলা দরকার কি বলা উচিত নয় সে তখন তার জ্ঞান থাকে না। আর আমাদের, আমরা তো মদিরা পান করিনি, আমাদের সেটা আছে, হিতাহিত জ্ঞান আছে কি, নিত্যানিত্য বস্তু বিবেক আছে, হিতাহিত জ্ঞান আছে। আর যে কথা বলা উচিত নয় সেটা বলছি মদিরা পান করে, সব সময় বিষয়ের কথা বলছি, ভগবানের কথা আত্মার কথা বলতে পারছি না। কিসের জন্য? মায়া মদিরা আমরা পান করে আছি। হ্যাঁ, মায়াটাই হলো মদিরা, সেই মায়ারও মদিরা পান করেছি আমরা, মানে মায়ার অধীনে আছি আমরা। তো মায়ের অধীনে থেকে এই দেহটাকে, যেটা আত্মা নয় তাকে আমি আত্মা বলে মনে করছি, এই তো মদিরা খাওয়ার ফল। আমি মানে একজন দেখাচ্ছি আর কি, যে একজন মদিরা পান করে ঘরে আসছে, যে নিজের ঘরে না ঢুকে অন্যের ঘরে ঢুকে গেছে, বুঝতে পারছে না কোনটা কার ঘর। যখনই ঢুকছে তখনই যে যার ঘরে ঢুকে সে এক থাপড় দিয়ে বলে, এটা তোর ঘর লয় রে, যা ওইদিকে, ওই দিকটা ওইটা তোর ঘর। তার মানে নিজের ঘরটা চিনতে পারছে না, তাই না। আর কোথাও হয়তো পড়ে আছে, উল্টে পড়ে গিয়েছে, তো মনে করছে আমি ঘরের বিছানায় শুয়ে আছি, এরকম সে মনে করছে। আমাদের সে একই অবস্থা হয়েছে, মায়া মদিরয়া ভ্রান্ত। এই মানুষ মায়ার ও মদিরার দ্বারা ভ্রান্ত হয়ে যায়, মানে তার ভ্রম হয়ে যায়। অনাত্মাকে তারা আত্মা বলে মনে করে, আর অনিত্যকে নিত্য বলে মনে করে, আর দুঃখকর বস্তুগুলিকে সুখকর বলে মনে করে, আর যেগুলি অপবিত্র বস্তু সেগুলিকে সে পবিত্র বলে মনে করে। অর্থাৎ সংসারে পবিত্র বস্তু একটাই আছে, যিনি বিশুদ্ধ চৈতন্য। শুদ্ধ চৈতন্য তিনি বিশুদ্ধ, তিনি একমাত্র মানে শুদ্ধ, বাকি সব তো অশুদ্ধ, সব কিছুর মধ্যে অশুদ্ধি আছে, মানে অসুচি আছে। তারপরে তারা ভ্রান্তই কি বলে না, তম অহম ইতি, তুমি আমি, এইরকম তাদের বোধ হয়ে যাচ্ছে। যুষ্মৎ প্রত্যয় আর অস্মৎ প্রত্যয়, মানে আমি তুমি ভেদ হয়ে যাচ্ছে। আসলে তো আমি তুমি ভেদ তো নাই, সকলেই আমি, সকলেই তো ব্রহ্মস্বরূপে। কিন্তু আমি মায়া মদিরে পান করে কি বলছি, তুমি কোথায় যাচ্ছ, তুমি কেমন আছো, আমি ভালো আছি, তুমি আমি এরকম বোধ হয়ে যাচ্ছে। তম অহম ইতি বদতি, এরকম তারা বলে থাকে। তারা বলে যে সমস্ত মানুষ মায়া মদিরা পান করে ভ্রান্ত হয়েছেন, তারাই ভ্রান্ত হয়ে অহম অস্মি তম অসি, এরকম তারা বাক্য প্রয়োগ করে থাকে। মানে বাং মনসেয়, বাঘ হলো বাগিন্দ্রিয়, মনস মানে মন, ওখানে সপ্তমীর দ্বিবচন আছে, কিন্তু দুজন আছে এরা। কাজে বাগিন্দ্রিয়ে এবং মনে এই সমস্ত জগৎ সৎ, এটাই জানা যায়। বাগিন্দ্রিয়ে মানে শব্দের দ্বারা, শব্দে এবং মনে মানে জ্ঞানে এই জগৎ সৎ, এটা জানা যাচ্ছে। মানে জগৎটা সৎ, জগৎকে সৎ রূপে মানে অস্থি রূপে জানা যাচ্ছে। যিনি প্রকৃতির পরপারে ব্রহ্মে অবস্থান করেছেন, মানে এখানে যেটা বলা হলো যে প্রকৃতি পর সিমনি স্থিত বতাহ, প্রকৃতির পরপারে যারা চলে গিয়েছেন, মানে মায়াকে বা অবিদ্যাকে নাশ করে ব্রহ্মে যার অবস্থান,
যিনি যার ব্রহ্মে নিষ্ঠা হয়েছে, প্রকৃতি মানে মায়াকে অতিক্রম করে, মানে অবিদ্যাকে বাদ 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 মানে বাধিত করে যিনি ব্রহ্মে অবস্থান করছেন, তার কাছে সদ ব্রহ্ম থেকে ভিন্ন কোনো পদার্থই নাই। যেমন তরঙ্গ ইত্যাদি নাই, সেটা জলেই, সেরকম সৎ যে ব্রহ্ম, তা থেকে অন্য কোনো পদার্থ নাই, সৎ পদার্থ নাই। আর কলস, ঘট, কুম্ভ প্রভৃতিকে যদি বিচার করা হয়, বিচার করলে জানা যাবে সেগুলি মৃত্তিকা থেকে ভিন্ন 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 মনে হয়, কিন্তু ভিন্ন কি? ঘট, কলস, কুম্ভ কি মাটি থেকে আলাদা কিছু? তো মাটি। আমার কাছে এটা মনে হচ্ছে এটা ঘট, এটা কলস, এটা কুম্ভ, এরকম মনে হচ্ছে। কিন্তু আমি যদি বলি, একজন বলছেন এটা ঘট, এটা কলস, এটা কুম্ভ, আমি বলছি এটা মাটি, এটা মাটি, এটা মাটি, তাহলে কার কথাটা ঠিক? যিনি ঘট, কলস, কুম্ভ বলছেন, তিনি নাম রূপকে অবলম্বন করে বলছেন এটা ঘট, এটা কলস, এটা কুম্ভ, তিনি নাম রূপকে অবলম্বন করেন। আর যিনি উপাদান কারণকে যে অনুসৃত হয়ে আছে সব কিছুর মধ্যে, তাকে সেদিকে যার দৃষ্টি, সে বলে এটা মাটি, এটাও মাটি, সেটাও। সুতরাং এই যে ঘট, কুম্ভ, কলস ইত্যাদি যদি বিচার করা হয়, তাহলে দেখা যাবে মৃত্তিকা ছাড়া তারা আর কিছুই, মৃত্তিকা থেকে ওরা ভিন্ন নয়। নাম রূপের জন্য ভিন্ন বলে মনে হচ্ছে, পরস্পর ভিন্ন বলে ওরা মনে হচ্ছে এটা ঘট, এটা কলস, এটা কুম্ভ, কুম্ভটা ঘট নয়, ঘটটা কলস নয়, হ্যাঁ। আর আলাদা আলাদা নাম, আলাদা আলাদা আকার, কিন্তু সকলের মধ্যে ওই মৃত্তিকাই আছে। মৃত্তিকাকে বাদ দিলে ঘটও নাই, কলসও নাই, কুম্ভও নাই। ঠিক সেরকমভাবে মায়া মদিরা যারা পান করেছেন, মায়া মদিরা যারা পান করে যারা ভ্রান্ত হয়ে গেছেন, মানে মায়ের অধীনে যারা আছে, তারা সেরকম ব্যক্তি, মানে ভ্রান্ত পুরুষ, অজ্ঞ পুরুষ, তারা তুমি আমি ইত্যাদি ভিন্ন ভিন্ন বলে মনে করে, তুমি আলাদা আমি আলাদা এরকম মনে করে। তো মানে এই জগৎটা হলো সতেই, এটা জানা যায়, বাগিন্দ্রিয় মনে এই সমস্ত জগৎ সতে, এটা জানা যায়। এই জগৎ সৎ ছাড়ার কিছুই না, সৎ থেকে অতিরিক্ত, সৎ যে চৈতন্য স্বরূপ যে আত্মা, তার থেকেই এই এদের কোনো আলাদা পৃথক সত্তা নেই। ওই আমাদের উপনিষদে বলা হয়েছে ঐতদ আত্মা ইদং সর্বম, ঐতদ আত্ম্যম ইদং সর্বম, অর্থাৎ এই সমস্ত জগৎ ব্রহ্মই। ঐতদ, এতদ থেকে ঐতদ আসে, এতদ থেকে শব্দটা হয়ে গেল ঐতদ, বুঝতে পারছি ব্যাকরণে এসে ঐতদ। যেমন ইহলোক ঐহিক, ইহ থেকে হয়ে গেল ঐহিক, সেরকম এতদ থেকে হয়ে গেল ঐতদ। আর আত্মা থেকে হলো আত্মীয়ম, যে বলে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই সমস্ত জগৎ ঐতদ আত্মীয়ম ইদং সর্বম, ঐতদ আত্মা, এতদ আত্মা, অর্থাৎ এই সমস্ত জগৎ ইদং সর্বম, মানে এই সমস্ত জগৎ সেটা সৎ ব্রহ্মই, মানে আত্মস্বরূপেই। এখানে এতদ আত্মা, তার থেকে ঐতদ আত্মীয় শব্দ, মানে এই সমস্ত জগৎ হচ্ছে আত্মাস্বরূপে, আত্মা থেকে ভিন্ন নয়। অখণ্ডাকার যখন মনের বৃত্তি হয়, মানে ব্রহ্মাকারাকারিত অন্তঃকরণ বৃত্তি হচ্ছে কিনা, ওই ধ্যানের সময়, নিধিধ্যাসনের সময়ে বা সমাধির সময়ে আকারিত চিত্তবৃত্তি হয়। তো এই যে অখণ্ডাকার যে মনের বৃত্তি, তার দ্বারা জানা যাচ্ছে, মনে জানা যাচ্ছে, মানে কি ওই তার দ্বারা জানা যাচ্ছে এই সমস্ত জগৎ সতেই। সাধারণ মনের দ্বারা জানা যাবে,
যে মন মানে ওই শ্রবণ মনন নির্দেশন করেছেন, যার অন্তঃকরণ বৃত্তি অখণ্ড আকারে আকারিত হয়েছে, ব্রহ্মাকার কারিত যে চিত্তবৃত্তি, সেই চিত্তবৃত্তির দ্বারা জানা যায় যে এই সমস্ত জগৎ সতেই। এইভাবে বাগীন্দ্রিয় মানে শব্দ, তো আমি শব্দ শুনেছি গুরুমুখ থেকে আত্মার স্বরূপ সম্পর্কে আমি শুনেছি, শব্দ আমার কানে প্রবেশ করেছে, আমি সেইগুলি আবার বাগীন্দ্রিয়ের দ্বারা সেই রকম শব্দও আমি উচ্চারণ করি। গুরু বললেন তত্ত্বমসি, আমি বলছি যে অহং ব্রহ্মাস্মি, আমার অনুভব। গুরুদেব বললেন তুমি সেই, সেটা তো আমাকে বললেন, আর আমার অনুভবটা কীরকম হবে, অহং ব্রহ্মাস্মি। তাহলে এই শব্দের দ্বারাও জ্ঞাত হন, শব্দের দ্বারা যে গুরুমুখ থেকে শ্রবণ করছি, বা আমি যে ওঙ্কার প্রণব যে উচ্চারণ করছি, ওইটাই আমার কাছে ইষ্টের মতো, ওটা উচ্চারণ করছি শব্দ, তবে কি জানা যাবে এই সমস্ত জগৎ সতেই। তাহলে বাং মনস, যদিও অবাং মনস গোচরম বলা আছে, বাক্য আর মনের অতীত একটা দৃষ্টি, কিন্তু সেই বাক্যকে মনকে যদি সেই স্তরে নিয়ে যায়, বাক্য আমি এমন বাক্য শ্রবণ করছি, এমন বাক্য বলছি, আত্মবিষয়ক কথা বলছি, তাহলে আমার অন্তঃকরণ বৃত্তিটা ব্রহ্মাকারে আকারিত হয়ে যাবে। আর মনটাকেও যদি সেই মনের আগে তো ঘটাকার বৃত্তি হচ্ছিল, ঘটাকার আকারিত অন্তঃকরণ বৃত্তি হচ্ছিল, তখন ঘটের জ্ঞান হচ্ছে, আর এখন ব্রহ্মাকার আকারিত অন্তঃকরণ বৃত্তি হচ্ছে, কাজে ওই সমস্ত জগৎ যে সৎ, তখন ওই মনের দ্বারা, ওই মনোবৃত্তির দ্বারা জানা যাবে এবং ওই শব্দের দ্বারা জানা যাবে। এই জন্য এখানে বাগীন্দ্রিয়ে এবং মনে এই সমস্ত জগৎ সৎ বলে জানা যায়, জগৎ সতেই এটা জানা যাচ্ছে, মানে ওই রকম বাগীন্দ্রিয় আর অন্তঃকরণ বৃত্তি ওই রকম হবে। হ্যাঁ, মায়াকে যখন মানে যখন আমার মায়াকে অতিক্রম করে, মানে অবিদ্যা একদম নাশ হয়ে যাবে, কিন্তু এখনো নাশ হয়নি, আমার লেশ আছে, মানে পুরো অবিদ্যার মধ্যে আমি নাই, কিন্তু অবিদ্যাকে তো একদিনে দূর করতে করা যাবে না, ধীরে ধীরে অবিদ্যা ক্ষীণ হতে একদম শেষ হয়ে যাবে। কিন্তু যে হয়তো 75% করে রেখেছে, আর যে করেনি তার দুজনের মধ্যে পার্থক্য আছে, বা যে 90% করে নিয়েছে, অবিদ্যাকে ক্ষয় করেছে, আর কিছুটা বাকি আছে। মানে যত আমি এগিয়ে যাব, যত আমি ধারণা, ধ্যান, সমাধি, সবিকল্প, নির্বিকল্প যত এগিয়ে যাব, ততই তো আমার ওই অবিদ্যা দূর হবে, হঠাৎ করে তো দূর হবে না। সুতরাং যার অন্তঃকরণ বৃত্তি ব্রহ্মা আকারে আকারিত হয়েছে, সেই মনোবৃত্তির দ্বারা জানা যায় এই জগৎ ব্রহ্মই। তারপর সেটা অনুভব হবে, কিন্তু জানা গেল, জানার অনুভব করার মধ্যে পার্থক্য আছে। আমি জানতে পারি এই জগৎ, এই সমস্ত জগৎ ব্রহ্মই বা সতেই, এরকম জানা যাবে, তারপরে আবার অনুভব হবে, নির্বিকল্প সমাধি হবে, যখন তখন সাক্ষাৎকার হবে। এই অংশের অর্থ এইভাবে বুঝতে যাচ্ছে। আর প্রকৃতি পরসীমনি মানে প্রকৃতির যে পরসীমা, প্রকৃতি পর মানে সমাস করা হয়েছে, প্রকৃতি পর, প্রকৃতি থেকে যেটা পর মানে প্রকৃতি থেকে ভিন্ন, বা প্রকৃতির যে পরসীমা, সীমাটা প্রকৃতির পর হলো প্রকৃতি পর, তার সীমা মানে তার সীমার বাইরে, প্রকৃতির সীমার বাইরে যে চলে গেল, মানে প্রকৃতির মধ্যে নাই, যে মায়ার মধ্যে নাই, এমন যে মানে জ্ঞানী ব্যক্তি, মানে মায়াকে যিনি অতিক্রম করেছেন, মানে ব্রহ্মে অবস্থান করছেন। প্রকৃতির পরসীমনি মানে প্রকৃতির পরপারে যে কে আছেন, ব্রহ্ম আছেন, মায়াতীত কে, যিনি মায়াতীত তিনি হলেন ব্রহ্ম। সেই ব্রহ্মে যিনি চিতবত মানে সেই ব্রহ্মে যিনি অবস্থান করছেন, তার কাছে সৎ ব্রহ্ম থেকে ভিন্ন কোনো পদার্থ নাই, এটা তাদের বোধ হয়ে থাকে। দৃষ্টান্ত দিলেন, যেমন ঘট, কলস, কুম্ভ প্রভৃতি বিচার যদি করা হয়, তাহলে বোঝা যাবে
যে মৃষ্ণা ছাড়া এগুলি আর কিছু নেই। তাহলে মৃত আর মৃষ্ণার অর্থটা বুঝতে পেরেছ তো? তাহলে মৃষ্ণা ছাড়া ঘট কলস কুম্ভ কিছুই নেই। অর্থাৎ সব মৃষ্ণা মানে মাটি, মৃত্তিকা মানে তার দিয়ে উপাদান করা। হ্যাঁ এটা হ্যাঁ আমরা আমরা মানে এই শরীর আদি, আমরা বলতে হবে যে শরীর আদি, আমরা বলতে আবার সব যেমন সৎস্বরূপ। হ্যাঁ আলাদা 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 মনে হচ্ছে একই তো। হ্যাঁ এবং হ্যাঁ এটা ঠিকই, আমরা নিজেকে আলাদা আলাদা বলে মনে করছি না। ঠিক আছে, ও ঠিকই বলছে, ওটা বুঝেছে, সেটা বুঝেছি। আর এই ঘট কলস কুম্ভ যেমন মাটি ছাড়া কিছুই নয়, এবং তাদের যে পরস্পর ভিন্নতা, মাটি দেখলে তার ভিন্নতা থাকবে, সেরকম যতক্ষণ আমি নিজেকে ঘটপটের মতো মনে করছি ততক্ষণ আমরা পরস্পর ভিন্ন। আর যখন বুঝতে হ্যাঁ আর যখন বুঝতে পারবো সব মাটি, সব আমরা যদি বুঝতে পারি সবই চৈতন্য স্বরূপ, তাহলে আর কোনো ভেদ থাকবে? আর শরীর ইত্যাদির জন্য যে ভেদটা মনে হচ্ছিল, ওগুলি তো অনাত্মা, ওগুলি জড়, ওগুলি তো আত্মা নয়। আত্মা থেকে ওদের পৃথক কোনো সত্তা না। ভগবত ভক্তজন আজকে এই পর্যন্ত থাকবে, কেননা আজকে ডাক্তারের কাছে যেতে হবে চেক আপ করাবার জন্য। কালকে যথাসময়ে আমাদের বিবেক চূড়ামণি গ্রন্থ শ্রদ্ধায় করা হবে। ঠিক